26.43 কেজি হেরোইন, 1,50,836 পিস যৌন উত্তেজক ট্যাবলেট, 98 বোতল এলএসডি, 21.32 কেজি কোকেন এবং 4 কেজি ক্রিস্টাল মেথ আটক করতে সক্ষম হয়েছে। এই আটককৃত মাদক দ্রব্য এবং অন্যান্য উল্লেখযোগ্য চোরাচালানকৃত মালামালের মোট সিজার মূল্য দাঁড়িয়েছে প্রায় 120,96,00,000 টাকা। অন্যদিকে আমাদের বিভিন্ন সময় আমরা যৌথ অভিযান পরিচালনা করেছি, আপনারা দেখেছেন। এরকম অভিযানে আমরা প্রায় 300 পিস ইয়াবা, 17,480 প্যাকেট অবৈধ বিড়ি সিগারেট, 1544 পিস বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী, 2880 কেজি ভারতীয় বেহুন্দি ও দোয়ারি জাল, 38,144 কেজি চায়না জাল, 30,970 কেজি কারেন্ট জাল এবং 2টি অবৈধ জাল তৈরির মেশিন সহ বিপুল পরিমাণ সরঞ্জামাদি আটক করা হয়, যার বাজার মূল্য প্রায় 10,97,00,000 টাকা। আপনারা জানেন, সর্বশেষ ঈদুল আজহা উপলক্ষে সীমান্তের অঞ্চলে গরু এবং কোরবানির উপর পরবর্তী যে চামড়া পাচারের যে বিষয়টি ছিল, সেটাকে প্রতিরোধে আমরা অ্যাক্টিভভাবে আপনাদেরকে নিয়ে কাজ করেছি, যার প্রেক্ষিতে আমরা কোনো ধরনের এই কোরবানির পরবর্তী সময়ে চামড়া পাচারের ঘটনা আমাদের কুষ্টিয়া ব্যাটালিয়নের সীমান্ত দিয়ে ঘটেনি। এছাড়াও গত 31 মে 2025 তারিখে ভারতের সীমান্তবর্তী বাহিনী ও সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক অবৈধভাবে পুশিং করা 17 জন বাংলাদেশি, যারা ভারতে অবৈধভাবে ছিল, 17 জন বাংলাদেশিকে তারা পুশিং করলেও পরবর্তীতে বিএসএফ এবং বিজিবির ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠকে এবং পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে নিরাপদে ফেরত নিয়ে আসা হয়েছে এবং পরবর্তীতে এই ঘটনা আর ঘটেনি। এখন পর্যন্ত আমরা পুশিংয়ের কোনো ঘটনা ফেস করছি না এবং আমরা সেভাবে যোগাযোগ রেখে চলেছি। যে কোনো বাংলাদেশি নাগরিক যারা ভারতে যদি থেকে থাকে এবং তাদের নাগরিকত্ব নিশ্চিত করা হয়ে থাকে, আমরা তাদেরকে সঠিক প্রক্রিয়াতে পতাকা বৈঠকের মাধ্যমে গ্রহণ করছি এবং সেটা ইতিমধ্যেই একটা এস্টাবলিশড সিস্টেমে রূপান্তরিত হয়েছে। আমরা প্রতিপক্ষের সাথে সেভাবেই কাজ করছি। এখন পর্যন্ত আমাদের অঞ্চলে সেই সিচুয়েশন বজায় আছে। এছাড়াও গত 1 মার্চ 2025 তারিখে মেহেরপুর জেলার গাংনী থানার খন্দকপাড়া গ্রামের একজন শারীরিক প্রতিবন্ধী, একজন মাদক পাচারকারী একসময় ছিলেন, তাকে আমরা আলোর পথে নিয়ে আসার প্রচেষ্টার অংশ হিসাবে, পুনর্বাসন করার অংশ হিসাবে তাকে আমরা একটা দোকান করে দিয়েছি পুঁজি সহ, যা আমাদের যে ওভারঅল কার্যক্রম শুধুমাত্র চোর কারবারিকে ধরাই নয়, তাদেরকে যে পুনর্বাসন করাও প্রয়োজন। আমরা আমাদের সমাজকে, আমাদের আশেপাশে ব্যক্তিবর্গকে সেরকম একটা উদাহরণ তৈরি করার মাধ্যমে উৎসাহ দিতে চেয়েছি, তার একটা এক্সাম্পল আমরা তৈরি করতে চেয়েছি। এছাড়াও গত 29 মে 2025 তারিখে দৌলতপুর থানার আতারপাড়া গ্রামে প্রায় 42টি পরিবারের মাঝে আমরা উপহার সামগ্রী বিতরণ করেছি, যেমন তারা মাদক পাচারের কার্যক্রম বা ব্যবসা ত্যাগ করে সৎ পথে আসতে পারে। বেশ কিছু মৎস্যজীবীকে আমরা সহযোগিতা করেছি, যাতে তারা দৈনন্দিন যে প্রয়োজন, তাদের যে দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি আমরা তাদেরকে সময় সময় প্রোভাইড করেছি, তারা যেন সঠিক পথে, অর্থাৎ মাদক পাচারকে ত্যাগ করে তারা যেন সঠিক পথে, অর্থাৎ সৎ পথে জীবনযাপন করার অনুপ্রেরণা পায়। আমরা চেষ্টা করছি এবং এই চেষ্টা আমাদের আরও সামনে জারি থাকবে। আপনারা জেনেছেন দেশের একটা অঞ্চল 40 পাড়া বিওপির একটা অংশ যেটা আমাদের সীমান্তবর্তী এলাকার অংশ ছিল, পরবর্তীতে নদী ভাঙনের কারণে এটা প্রায় বিলীন হয়ে গিয়েছিল নদী গর্ভে। প্রায় অনেক বছর পরে 2010-11 সালের দিকে এই 40 পাড়ার যে অংশটুকু আছে, যেটা নদী গর্ভে বিলীন ছিল, সেটা আস্তে আস্তে সারফেসড হয় এবং তারপরে আমরা বিভিন্ন সময় এই এলাকার আমাদের বেদখল হয়ে গিয়েছিল। পার্শ্ববর্তী যারা কৃষক রয়েছেন অন্য দেশে, তারা চাষাবাদ করতেন। পরবর্তীতে আমাদের ঐকান্তিক প্রচেষ্টা এবং আমরা যখন
এটা নিয়ে অফিসিয়ালি মুভ করেছি এবং অনগ্রাউন্ডে আমরা আমাদের যে দেশীয় সীমান্ত প্রতিষ্ঠা করেছি এবং এটার মার্কিং সম্পন্ন করেছি। এরপর থেকে এই জায়গাটা প্রায় 100 একর জায়গা আমাদের নিয়ন্ত্রণে এসে, যেটা আগে আমাদের নিয়ন্ত্রণে ছিল না। এখানেও আমরা আমাদের পক্ষ থেকে আমাদের নিরলস প্রচেষ্টা জারি আছে। একইভাবে এমন যে সমস্ত জায়গা রয়েছে যেখানে আমাদের যাতায়াত বা নদীর অপর পারে হওয়ার কারণে যাতায়াতের ক্ষেত্রে একটু কিছুটা প্রতিবন্ধকতা ছিল, আমরা সেগুলোকে রিমুভ করে আমরা এখানে আমাদের কার্যক্রম এবং আমাদের নজরদারি প্রতিষ্ঠা করেছি এবং সেটা প্রতিপক্ষ বিএসএফ একইভাবে আমাদের সাথে সহযোগিতা করেছে এবং কোনো ধরনের সমস্যা এ পর্যন্ত হয়নি। তো দেশীয় সীমান্ত রক্ষায়, আমাদের সীমান্তের অখণ্ডতা রক্ষায় আমাদের এই প্রচেষ্টা, যেটা আমাদের প্রথম এবং প্রধান মৌলিক দায়িত্বের মাঝে পড়ে, আমরা নিশ্চিত করে যাচ্ছি। এর সাথে আমরা, আপনারা দেখলেন, জেনেছেন, আমরা মাদক এবং অবৈধ চোরাচালানের বিরুদ্ধেও একইভাবে কার্যকর রয়েছি। এই ধরনের কার্যক্রম এবং অবৈধ পাচারের বিরুদ্ধে আমাদের কুষ্টিয়া ব্যাটালিয়ন সবসময় সোচ্চার রয়েছে। বাট একটি কথা আমি আপনাদের উপস্থিতিতে বলতে চাই, এটি হচ্ছে আমরা যে পরিমাণ মাদক ধরছি, যে পরিমাণ অবৈধ চোরাচালান পণ্য ধরছি, এই পাচারের যে পরিসংখ্যান বিগত বছরের তুলনায় এখনকার যে পরিসংখ্যান, একটি বিষয় পরিষ্কার, এই পরিসংখ্যান বা এই পাচারের পরিমাণ কিন্তু কমে যাচ্ছে, সেটা বলাটা ভুল হবে। আমরা ধরছি, আমাদের নজরদারি বৃদ্ধি পেয়েছে, আমরা বেশি ধরছি, বাট এটা অবশ্যই আমাদের জন্য কোনো সুখের বার্তা নয়। আমরা সাময়িকভাবে খুশি হতে পারি আমাদের নজরদারি বেড়েছে, বা সামগ্রিকভাবে সামাজিক প্রেক্ষাপটে এই ধরনের মাদকের বিরুদ্ধে অভিযান এটা তখনই সম্ভব হবে, তখনই সফল হবে যখন আমরা সামাজিকভাবে মাদককে না বলতে শিখব, যখন আমরা সামাজিকভাবে অবৈধ পণ্যকে, অবৈধ চোরাচালান করা দ্রব্যকে না বলতে শিখব। চায়না জাল আমরা সবাই জানি, চায়না জালের যে খনন নদীর জন্য, মাছের জন্য, বা মাছের জলজ পরিবেশের জন্য, বাস্তুতন্ত্রের জন্য কতটুকু ক্ষতিকর। একটি জাল যখন নদীতে স্থাপন করা হয়, চায়না জাল, বিস্তীর্ণ এলাকায় মাছের পোনা, মাছের ডিম বিপুল হারে ক্ষতিগ্রস্ত হয়। এই যে শিক্ষাটা, আমি যখন কালকে একটু অনগ্রাউন্ডে গেলাম, আমাদের যারা জেলেরা আছেন তারা কেন এই অন্যায়ের সাথে সম্পৃক্ত হচ্ছে আমি জানতে পারলাম। তারা এই বিষয়ে জানতেনই না। একটা অবৈধ একটা এলিমেন্ট, এটা তার ব্যবহার করার সুযোগ নেই, তারা এটা জানতেনই না। এটা আসলে আমাদের প্রত্যেককেই জানাতে হবে, পাশাপাশি বিকল্প তৈরি করতে হবে। আমাদের দেশীয় যে সমস্ত জাল রয়েছে, আমাদের যে দেশীয় বুননে সরকার অনুমোদিত যেসব জাল রয়েছে, সুতার তৈরি জাল যেগুলো রয়েছে, সেগুলোকে প্রমোট করতে হবে। আমরা যারা মুনাফার জন্য পার্শ্ববর্তী দেশ থেকে, বিদেশ থেকে এই ধরনের জাল নিয়ে এসেছি, যেই জাল তাদের দেশেই নিষেধ, আনফর্চুনেটলি যেই বিদেশি জাল চায়নাতেই নিষেধ করা আছে ইউজ করার ক্ষেত্রে, বাট আমরা নিয়ে আসছি কারণ আমাদের ডিমান্ড আছে, আমাদের চাহিদা আছে। ঠিক সেরকম যদি চাহিদা থাকে তাহলে কিন্তু এই পাচার বন্ধ করা খুব ডিফিকাল্ট। তো সবার আগে চাহিদার ক্ষেত্রে আমাদের অবস্থান নিতে হবে, সামাজিকভাবে আমাদের অবস্থান নিতে হবে যে অবৈধ মাদক বা অবৈধ দ্রব্য আমি ব্যবহার করব না। তাদের জন্য বিকল্প আমাদের দেশেই রয়েছে, আমাদের দেশেই বিকল্প অবস্থান, বিকল্প জাল রয়েছে। আমরা চাইলেই তাদেরকে দিতে পারি, বাট আমরা সেখানে সরকারের পক্ষ থেকে চেষ্টা চলছে, আমাদের পক্ষ থেকে চেষ্টা চলছে, বা তা যথেষ্ট নয়। তাদের জানাতে হবে, আমাদের সংবাদ মাধ্যমকে আরও অ্যাক্টিভ হয়ে এই বিষয়ে একটু প্রচার করতে হবে এবং সামাজিকভাবে আমরা সবাই মিলে যখন এক হয়ে এই দেশের মানুষের জন্য কাজ করতে পারবো, তখনই এই ধরনের অবৈধ কার্যক্রম বা অবৈধ পাচারের বিরুদ্ধে আমরা একটি সত্যিকার অর্থে দেশের স্বার্থে কিছু করার সুযোগ পাবো।